হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মাধ্যমিক ABTA 2023 সালে টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 294 এর সিন আনসিন গ্রামার। তো এর আগের ভিডিওতে 294 এর আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজে সিন আনসিন গ্রামার আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তাই যদি তোমরা আগের ভিডিওগুলো মিস করে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। তো প্রথমে দেখো একের দাগে এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা পড়তে হবে ভালো করে, যত সহকারে পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হচ্ছে? পাসিং বাপু থেকে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে যে উত্তরগুলো আমি তোমাদের বলছি বা যে উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি প্রত্যেকটা পেজের তোমরা PDF চেয়েছিলে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পেজটার PDFও কিন্তু উত্তর সহকারে দেওয়া রয়েছে, কিন্তু PDFটা ডাউনলোড করার পর PDFটা ওপেন করার সময় তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। তো সেই পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের কি করতে হবে? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে, যে PDFটা তোমরা ডাউনলোড করে নেবে। কিন্তু তোমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে তোমাদের PDFটা ডাউনলোড করার পর পাসওয়ার্ডটা তোমাদের জানতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে এই ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় আমি তোমাদের বলবো, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর কোনো একটা জায়গায় আমি বলবো, তাই মন দিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলে আসো একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর বলেছে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। বি গান্ধীজি's প্রেজেন্স কুড বি ফেল্ড ইন amid the flowers and bhajans. After the demise of Bapu, the narrator felt puzzled. Gandhiji awakened people to one another's indifference. আচ্ছা, ইনডিফারেন্স না, one another's suffering, এটা হবে সাফারিং। এগুলো না ভিডিও বলার সময় ভুলগুলো চোখে পড়ে, বা যখন ধরো কোনো স্টুডেন্ট এগুলো উত্তরগুলো করে তখন চেক করার সময় এই ভুলগুলো চোখে পড়ে, না হলে মনে হয় যে ইনডিফারেন্সটাই উত্তর হবে। দ্য ন্যারেটর ওয়াজ প্রাউড টু বিয়ার বাপুস ব্যানার বিফোর দেম। তারপরে বিয়ে থেকে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর সিএ থেকে বলেছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো নিচের বাক্যগুলো সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে। তো ট্রু ফলস এবং এই শূন্যস্থানগুলোর উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা রয়েছে এ স্পেশাল ট্রেন টু গান্ধীজি's অ্যাসেস টু এলাহাবাদ। 2 নম্বর উইথ গান্ধীজি's ডেথ দ্য অথরেস ফেল্ড অ্যাট সি। 3 নম্বর গান্ধীজি অ্যাওয়াকেন্ড অর্ডিনারি পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিং। তারপরে সি এর দাগের 1 নম্বর বলেছে দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি ফর মাই কান্ট্রি। এরপর দেখো 2 নম্বরটা রয়েছে দ্য অথর ফেল্ট দ্যাট শি ওন্ট লুজ কারেজ সো ইজিলি। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। তারপরে প্রশ্ন দেখো এখানে এবার চলে আসো পোয়েমে দেখো 2 দাগে এখানে বলেছে রিড দ্য লাইন্স অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে পোয়েমটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এ দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর রয়েছে ওয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল দ্য নাম্বার অফ ট্রি দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ 2। তারপরে বিয়েটা বলেছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোস। দ্য ওয়ার্ড বোস মিনস ব্রাঞ্চেস। দ্য কালার অফ দ্য ওক বার্ক ইজ ব্ল্যাক। এ ভিজিট টু দ্য ওক উড বট ওভার দ্য পোয়েট চেঞ্জ। তারপর বিয়ে থেকে এখানে 2টো প্রশ্ন রয়েছে, এই 2টো প্রশ্নের উত্তর আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রথমটা রয়েছে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট টু ওক ট্রিজ। তাহলে এখানে উত্তর কী হবে? দ্য ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম ইফ দ্য পোয়েট ডিড নট সোয়ার টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ। এখানে 2 ছিল, 2টা এখানে মিসিং হয়ে গেছে, তো এখানে 2টা লিখে দেবে 2 ওক ট্রিজ। এরপর 2 নম্বর হোয়াট অকার্ড ওয়েন দ্য পোয়েট গট ব্যাক ইন হিউম্যান কোম্পানি। তাহলে উত্তর হবে ওয়েন দ্য পোয়েট গট ব্যাক ইন হিউম্যান কোম্পানি হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ট্রি দো হিজ ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। এরপর চলে আসো আনসিন প্যাসেজে যাওয়ার আগে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে PDFটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ড আমি তোমাদের বলে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেখো পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে, আর এইটা হচ্ছে পাসওয়ার্ড, পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। পুরো স্ক্রিনে আমি লিখিয়ে দিয়েছি এবং পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে, আরেকবার কিন্তু বলে দিচ্ছি। এরপর আনসিন প্যাসেজটা তোমাদের পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আনসিন প্যাসেজগুলো কিন্তু ভালো করে নিজেরা প্রথমে পড়বে, উত্তর করবে, তারপরে কিন্তু উত্তর মেলাবে। শুধুমাত্র উত্তর মিলিয়ে নিলে কিন্তু হবে না। এর দাগের 1 নম্বর বলেছে দ্য নাম্বার অফ ট্রিজ এনগেজ ইন দ্য প্রোগ্রাম ওয়াজ 20। 2 নম্বরে রয়েছে ইন
TCCP, P stands for program. তারপরে the workshop at American Center was 2 week long. তারপর এটা বলছে the mode of the training in US consulate was in person. তারপরে 5 নম্বর the teachers were handed over the participation certificates. তারপরে 5 নম্বরটা রয়েছে the TESOL course certificate programs TCCP was 140 hours. তারপরে বিয়ে থেকে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। আর সিএ থেকে এখানে রয়েছে প্রশ্ন, প্রত্যেকটার উত্তর আমি এখানে করে দিয়েছি। দেখো প্রথমটা রয়েছে offering TCCP is the maiden venture by the American consulate কলকাতা। এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখান থেকে এতটা অবধি লিখতে হবে। ইন এ ফার্স্ট সাচ এন্ডেভার থেকে শুরু করে থ্রু দ্য TESOL অবধি লিখতে হবে। 2 নম্বর দ্য TESOL ট্রেনার came to India from European countries. এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য TESOL international instructors Liza Mann from Spain and Wendy Colson from Mexico. 3 নম্বর the program does not support India's national education policy NEP. এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে upon graduation they will be better equipped to guide follow teachers in creating India's national education policy NEP. তারপরে সিএ থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখো প্রথমটা বলেছে where did the teacher participants meet together for the workshop? The teacher participants meet together in the American Center in Kolkata for the workshop. 2 নম্বর what were the objectives of TESOL course certificate program? তাহলে উত্তর হবে the objectives of TESOL course certificate program were to teach participants cutting edge research based teaching strategies. তারপর এটা who instructed the trainee teachers? Liza Mann and Wendy Colson instructed the trainee teachers. তারপর 4 নম্বর what is the aim of the courses offered by the US consulate in Kolkata? উত্তর তাহলে কি হবে? The courses offered by the US consulate in Kolkata aim to support state governments in the professional development of a cohort of K-12 teachers who in turn can support the professional development of teachers in their states. এরপরে চলে আসো গ্রামারে। তো এখানে গ্রামারে কি কি রয়েছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আর যারা পাসওয়ার্ড মিস করে গেছো তোমাদের বলছি অলরেডি কিন্তু ভিডিওর মধ্যে আমি পাসওয়ার্ড কিন্তু বলে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফের। 4 দাগে এখানে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ ট্রাক ড্রাইভিং ইন দ্য রং ডাইরেকশন অন ওয়ান ডে and on a one-way smashed into a bus carrying 36 passengers in Vietnam's Central Highlands on Sunday, killing 11 people. এরপর চলে আসো 5 দাগে ডুয়াল ডাইরেক্টেডে। 5 দাগের এতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সমুদ্রগুপ্ত ওয়াজ নোন ফর হিজ স্কিল ইন মিউজিক অ্যান্ড সং। হি ওয়াজ ইকুয়ালি প্রফিশিয়েন্ট ইন দ্য elite art of poetry. তারপরে বিয়ে থেকে এখানে বলেছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স উইথাউট চেঞ্জিং দ্য মিনিং। তো এখানে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে, মানে যেগুলোকে ব্র্যাকেটের জন্য ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী গ্রামারগুলো চেঞ্জ করতে হবে। সিএ থেকে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, এর প্রত্যেকটা উত্তর আমি করে দিয়েছি। সাথে রয়েছে 6 দাগে ভোকাবুলারি। এই ভোকাবুলারির উত্তরগুলো তোমাদের বুঝতে গেলে কিন্তু আনসিন প্যাসেজটাকে ভালো করে পড়তে হবে। যদি তোমরা আনসিন প্যাসেজ না পড়ো তাহলে কিন্তু ভোকাবুলারির উত্তরগুলো নিজে থেকে করতে পারবে না। তাই তোমাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো যে যদি তোমরা মাধ্যমিকে ভোকাবুলারি করে আসতে চাও তাহলে কিন্তু আনসিন প্যাসেজ এখন থেকেই পড়া শুরু করে দাও। 1 নম্বর হচ্ছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এটা নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে বলছে। তাহলে নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। 2 নম্বর সামওয়ান নকড অ্যাট দ্য ডোর। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য ডোর ওয়াজ নকড অ্যাট। 3 নম্বর হি উইল সার্টেনলি গো। এটাকে বলছে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, তাহলে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল গো। তারপর সিএ থেকে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমটা রয়েছে পোস্টপোন থেকে, এটা থেকে হবে পুট অফ। রিয়ার থেকে হবে ব্রট আপ। আন্ডারস্ট্যান্ড থেকে হবে মেক আউট। এরপর 6 দাগে বলেছে ভোকাবুলারি রয়েছে এখানে। প্রথমটা রয়েছে দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ অফিসেস ইন অ্যান অ্যাম্বাসেডার, এটা হবে এম্বাসি। 2 নম্বর রয়েছে এ হাই ডিগ্রি অফ স্কিল অর এক্সপার্টাইজ, এটা হবে প্রফিসিয়েন্সি। তারপরে ইম্যাজিনড অ্যাজ এ ফিউচার পসিবিলিটি, এটা হবে এনভিশন। তারপরে এ গ্রুপ অফ পিপল উইথ এ শেয়ার্ড ক্যারেক্টারিস্টিক,
এটা হবে চোরট। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই করে কি করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, যাতে টেস্ট পেপার সলভের এরকমই আরও ভিডিও তোমরা পেতে থাকো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা পিডিএফের পাসওয়ার্ড ইতিমধ্যে এই ভিডিওর মধ্যে বলা হয়ে গেছে। যদি তোমরা মিস করে যাও তাহলে ভিডিওটা আগে থেকে দেখে নাও কিছুটা, তাহলে তোমরা উত্তরগুলো জানতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।